শনিবার পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার থেকে ফের তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আবারও আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 18ই এপ্রিল শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ ও আগামীকাল চলবে ঝড় বৃষ্টি। তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি। পাশাপাশি দেখে নেব আগামীকাল শনিবারের আবহাওয়া কেমন থাকবে এবং কবে থেকে রয়েছে তাপপ্রবাহের আশঙ্কা, কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। এ নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, গতকাল বৃহস্পতিবার বিকেলের দিক থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে, এমনই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি হয়েছে। আজকেও দেখে নেব কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমেই আমরা উপগ্রহ চিত্রে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি। আজকে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জেলাতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, নলহাটি, রামপুরহাট, ধুলিয়ান, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের প্রায় সমগ্র এলাকা জুড়েই আকাশ আজকে সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু এলাকায় ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া সীমান্তবর্তী জেলাগুলির আকাশ আজকে সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে। আজকে বেলা বাড়লে বাকি জেলাগুলিতেও আকাশ মেঘলা হতে শুরু করবে এবং বিভিন্ন জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকালও বৃষ্টি হয়েছে, আজকেও কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে অবশ্যই জানাবো, শেষ পর্যন্ত দেখবেন। তো এই মুহূর্তে যেটা বলছি যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহারের উপর, যেটা গত কয়েকদিন ধরেই ঠিক এই অংশেই অবস্থান করছে। ধানবাদ সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকা। শুধু বাংলা নয়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডের বায়ুমণ্ডলে লাগাতার এই আর্দ্রতার মাত্রা বৃদ্ধির ফলে কি হচ্ছে না, বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে, যা থেকে প্রায় প্রতিদিন কোনো না কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঝড় বৃষ্টি গত কয়েকদিন ধরেই চলছে। আগামীকাল পর্যন্ত, শনিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। যদিও শনিবারের পরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে ঝড় বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। আজকে শুক্রবার আমরা একটু বৃষ্টি বজ্র মোডে দেখে নেব কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও সকাল থেকে বৃষ্টি নেই, তবে দুপুরের সময় থেকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজকে বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, শান্তিপুর, বর্ধমানে কাটোয়া, বর্ধমান, নলহাটি, বীরভূমের সিউড়ি, নলহাটি, রামপুরহাট, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, ধুলিয়ান, এদিকে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই অংশগুলিতে দেখুন আজকে সকাল থেকে নয়, দুপুরের সময় থেকে এই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তবে আজকে ঝড় বৃষ্টির মাত্রা কম থাকবে। গতকাল যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে অনেকটা বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। আজকে সেভাবে হয়তো ঝড় বৃষ্টি হবে না, তবে বৃষ্টি রয়েছে। তার মধ্যে কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেল বা সন্ধ্যার দিক থেকে কিছুটা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছে এদিকে বিহার লাগোয়া এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলি, বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি, যেমন বীরভূম জেলার সিউড়ি, বোলপুর, নানুর, পশ্চিম বর্ধমানের
দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে আজকে শুক্রবার আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে। তার মূল কারণ হচ্ছে ঘূর্ণাবর্তটি বিহার এবং ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে, যার কারণে বেশি বেশি বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে পশ্চিম অঞ্চলের জেলাগুলির উপরে, যার ফলে এই জেলাগুলিতে বেশি প্রভাব দেখা যাচ্ছে এবং সেই জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে। এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলির মধ্যে কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে। তার মূল কারণ যে এই জেলাগুলিতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা সবথেকে বেশি থাকছে, যা কেননা উপকূলবর্তী এলাকা থেকে সবথেকে বেশি বঙ্গোপসাগর থেকে সবথেকে বেশি আর্দ্রতা ঢুকছে এই জেলাগুলির উপর দিয়ে, যার ফলে এখানেও আজকে দেখা যাচ্ছে যে দেখুন এদিকে গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর এই অংশে ভারী বৃষ্টি হতে পারে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। তো দেখা যাচ্ছে আজকেও কম বেশি সব জেলাতেই বৃষ্টি হতে পারে। তার মধ্যে পশ্চিমাঞ্চলের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনাতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ এখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের সুন্দরবন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, রাজশাহীতে হালকা মাঝারি বৃষ্টি, ঢাকা, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি আজকে মেঘালয়, আসাম, ত্রিপুরার প্রায় সব এলাকা জুড়েই বৃষ্টি দেখা যাচ্ছে, হালকা বৃষ্টি হতে পারে। তো এই রয়েছে আজকে শুক্রবারের আবহাওয়া। গতকালের মতো আজকেও বিভিন্ন জেলায় বৃষ্টি হবে, তবে আজকে বৃষ্টির মাত্রা গতকালের তুলনায় কম থাকতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে। আগামীকাল শনিবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে উপকূলবর্তী জেলাগুলি, যেমন কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে আগামীকাল শনিবারও ঝড় বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকেই ঝড় বৃষ্টির মাত্রা কমবে। তার মূল কারণ বঙ্গোপসাগর থেকে আর্দ্রতার যে মাত্রা সেটা কিন্তু কমতে থাকবে, কেননা বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে কিন্তু সরতে থাকবে, যার ফলে আর আর্দ্রতার যোগান সেটা কিন্তু কমে আসবে, ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চারও কমে যাবে, যা থেকে ঝড় বৃষ্টির মাত্রা কমতে থাকবে আগামীকাল থেকেই। আগামীকাল বাকি জেলাগুলির কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই কয়েকটি এলাকাতে আগামীকাল শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বাকি রবিবার দিন দেখা যাচ্ছে বৃষ্টি হলেও খুবই সামান্য মাত্রায় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। আগামীকাল 20 তারিখ রবিবার দিন বৃষ্টি হতে পারে যে সমস্ত এলাকাগুলিতে, সেগুলির মধ্যে রয়েছে বীরভূম জেলার সিউড়ি, বোলপুর, বর্ধমানে কাটোয়া, ঘোষকরা, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকায় আগামী 20 তারিখ অর্থাৎ রবিবার দিন কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে পাকাপাকিভাবে আবহাওয়ার উন্নতি ঘটবে এবং সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, ঘূর্ণাবর্ত সরে যাবে, ফলে দুই বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দুই বাংলাতেই আবহাওয়া ধীরে ধীরে কিন্তু পরিষ্কার হবে, রোদের দাপট বাড়বে এবং আবহাওয়াতে একটা আমূল পরিবর্তন রয়েছে। এই যে গত কয়েকদিন ধরে যে ঝড় বৃষ্টি চলছিল, সেই ঝড় বৃষ্টির পর্ব শেষ হয়ে আবার একটা হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের একটা পর্ব আসছে, যেটা আগামী 7 দিন টানা একটা হিটওয়েভ চলতে পারে এবং মঙ্গলবার থেকে শুরু হতে পারে তাপপ্রবাহ, এমনই কিন্তু আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার দিন থেকেই তাপমাত্রা লাফিয়ে 40 ডিগ্রির গণ্ডি পেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম ভারত থেকে শুকনো লু হাওয়ার দাপটে অস্থির হতে হবে, আবারও জেরবার হতে চলেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আমরা একটু তাপমাত্রা আপডেটটা আপনাদের দেখাতে চাইব। দেখুন কি অবস্থা। আগামী 22 তারিখ মঙ্গলবার থেকে বিহার, ঝাড়খণ্ডের তাপমাত্রা 42 ডিগ্রি পার করবে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের সিউড়ি অর্থাৎ বীরভূম জেলার বিভিন্ন এলাকা, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা 42 ডিগ্রি 40 থেকে দেখুন পুরুলিয়াতে 42 ডিগ্রির ঘরে তাপমাত্রা পৌঁছে যাবে আগামী মঙ্গলবার, বাঁকুড়াতে 40,
দুর্গাপুরে 39 এবং বীরভূম জেলার সিউড়িতে 40, অর্থাৎ পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রির ঘরে পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকছে। ফলে মঙ্গলবার থেকে আবারও সেই শুকনো আবহাওয়া এবং তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা 36 ডিগ্রির গণ্ডি পার করে ফেলবে। মালদাতেও তাপমাত্রা 40 ডিগ্রি পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকছে। বুধবার 23 তারিখে গিয়েও দেখা যাচ্ছে তাপমাত্রা আবারও 40 ডিগ্রির গণ্ডি পার করবে এবং সবথেকে বেশি তাপমাত্রা বা তাপপ্রবাহ চলবে সেইগুলির মধ্যে রয়েছে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী কয়েকদিন টানা তাপপ্রবাহে কার্যত প্রাণ ওষ্ঠাগত হতে পারে এইসব জেলাগুলির বাসিন্দাদের। ফলে বুঝতে পারছেন বৃষ্টির পর্ব শেষ হয়ে একটা শুকনো আবহাওয়ার পর্ব আসছে, যাতে টানা তাপপ্রবাহ বা হিটওয়েভ চলতে থাকবে বেশ কয়েকদিন ধরেই। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি এবং তার পরবর্তী 6-7 দিন দেখা যাচ্ছে যে নতুন করে ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। একটা শুকনো আবহাওয়ার মধ্যে দিয়েই কাটবে আগামী কয়েকটা দিন। তো